আসসালামু আলাইকুম। আমি ক্যামেরাম্যান আলমগীরের সাথে জাহাঙ্গীর বেরিয়ে পড়েছি কাকনহাটের বিখ্যাত সিহাব মামার কালাভুনার রেসিপি ট্রাই করার জন্য। এলাকার মানুষের যেসব গরু, বিশেষ করে গরু ব্যবসায়ী আছে, তারা খুব করে বলতো যে এরকম কাকনহাটে সিহাব নামে একজন রাঁধুনি আছে যে খুব সুন্দর রান্না করে। তার রান্না খাওয়ার জন্যই মূলত বেরিয়ে পড়েছি। তো আকাশে বৃষ্টি থাকলেও আমরা টুকটুক টুকটুক করে যাচ্ছি। তো চলুন আমরা ভিডিওটা সম্পূর্ণভাবে শুরু করি এবং আপনারা আশা করি সাথেই থাকবেন এবং দেখবেন। আমরা কাকনে পৌঁছানোর পর সর্বপ্রথম যেই কাজ করি সেটা হচ্ছে যে রায়হান ভাইকে ফোন দিই, কারণ আমরা সবাই মুন্ডমালা থেকে গেলেও রায়হান ভাই আসছিল রাজশাহী থেকে। তো রায়হান ভাইয়ের লোকেশন জানতে পারি। রায়হান ভাই একটু জ্যামের কারণে বাজারের ওই পাশে আটকে যায়। তো আমরা রায়হান ভাইকে রিসিভ করার জন্য সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ছাতা ছাড়াই। তো আমরা রায়হান ভাইকে রিসিভ করার জন্য রাস্তার এক পাশে দাঁড়িয়ে যাই। প্রথমে রায়হান ভাইকে আমি রিসিভ করি এবং তারপরে ইউসুফ কাকা, পরে সাক্কার, পরে আব্দুল করিম, সবাই হ্যান্ডশেক করে। এবং সাক্কারের সাথে রায়হান ভাই প্রায় 1 বছর পর দেখা, কারণ সাক্কার দেশের বাইরে থাকে। এই জন্য তাকে বুকে জড়িয়ে স্বাগত জানালো এবং পরে আমরা রায়হান ভাইকে নিয়ে কোনো রকম দেরি না করেই সোজা হাটের উদ্দেশ্যে রওনা হই। তো হাটের যে মেন রাস্তা আছে সেটা দিয়ে যাওয়ার কোনো পরিবেশ ছিল না বৃষ্টির কারণে, তাই আমরা একটা শর্টকাট রাস্তা আছে সেটা দিয়ে যাতায়াত শুরু করি। হাঁটতে হাঁটতেই রায়হান ভাইকে দেখলাম যে চাচার সাথে একটু দাম দর জিজ্ঞেস করলো। পরবর্তীতে আমরা বাজারের একেবারে গরুহাটের মেন পয়েন্টে এসে পড়ি এবং ইউসুফ কাকা জানায় যে এখান দিয়ে হয়তো আমরা যে সিহাব মামার হোটেলে যেতে যাচ্ছি সেটা সবচেয়ে কাছে হবে, এবং সেই অনুযায়ী সাক্কারকে ইউসুফ রাস্তা দেখাচ্ছে এবং এগিয়ে চলছে। অনেক কাদা এবং গরুকে পিছনে ফেলে আমরা আমাদের কাঙ্ক্ষিত হোটেলে আসি এবং এখানে এসে আমি খুশির ঠেলায় একটা ম্যান আইকনিক পোজ দিয়ে ফেলি। আসুন, রায়হান ভাইটাকে সারা দিয়ে আমরা ভিতরে যেতে থাকি এবং চলেন দেখতে থাকি রায়হান ভাই আসলে কি করে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার দোকানে নাম শুনছি অনেক, কি কি খাবার পাওয়া যায় আপনার দোকানে? আমার দোকানে পাওয়া যায় গরুর কালাভুনা, গরুর ভাজা, হ্যাঁ আর খাসির মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, মাছ। মামা, মাংস কোনটা কত টাকা প্লেট? এই যে গরুর মাংস হচ্ছে 200 টাকা বাটি, যে খাবে সে যেতে পারে। গরুর পায়া আছে, তারপরে খাসির মাংস আছে, এটা মনে করেন যে গরুর মাংস ভুনা আছে, এটা ভাজা কালাভুনা। এটা হলো এটা দেশি মুরগি? মাংস। এটা মুরগির মাংস 150 টাকা বাটি। এটা হলো রাজহাঁস, হ্যাঁ। 200 টাকা বাটি। তার উপর একটা মাছ, মাছ, আচ্ছা আচ্ছা। মাছ হচ্ছে 80 টাকা প্লেট। তো মামা কি খাওয়া যায় বলেন? আমার দোকানে গরুর মাংসটাই বেশি চলে। জি, এটা গরু, ওটা খাসি? এটা গরুর ভুনা, এটা হলো মুরগি, আর ওটা হলো রাজহাঁস, তার ওই পাশে একটা রুই মাছ। হোটেলে ঢোকার পর থেকে আমরা দেখতে পাই এখানে অনেক লোক। এত সব লোকের মাঝে আমরা একসাথে বসার জন্য একটা টেবিল ম্যানেজ করি এবং আমরা সেখানেই বসে পড়ি। হোটেলে আমরা বসতে না বসতে আমার জন্য গরম গরম ভাত নিয়ে আসে এবং আমরা সেখানে বসে পড়ি। এবং রায়হান ভাইয়ের পছন্দ মতো আমাদের জন্য আমরা গরুর কালাভুনা এবং সাক্কারের জন্য হাঁসের কালাভুনা অর্ডার দিই, কারণ সাক্কার গরুর মাংস খায় না। তো পরে দেখতে পাচ্ছেন গরম গরম কালাভুনা আমাদেরকে দিচ্ছে, গরুর কালাভুনা, এবং আমরা খাওয়া দাওয়া শুরু করি। ভাই আলহামদুলিল্লাহ, খাবার মামাই অনেক টেস্ট ভাই। গরুর কালা ভুনা খাচ্ছি আমরা, প্রায় আমরা 6 জন এসেছি, সবাই কালা ভুনা অর্ডার করছি। জাস্ট খালি উনি হাঁসের কালা ভুনা অর্ডার করছে। খাবার আলহামদুলিল্লাহ খুবই ভালো। এলাকার খুব নাম শুনতাম, এলাকার যারা গরু ব্যবসা করে আমাদের মুন্ডমালা, তারা খুব বলে যে কাকনে এরকম সিয়াব ভাইয়ের দোকানে খুব ভালো খাবার পাওয়া যায়। তো এখানে মানে অনেকদিনের ইচ্ছা ছিল যে খাইতে আসবো, সুযোগ হয় নাই। ঈদের ছুটিতে সবাই একসাথে হয়েছি, একদম সৌদি আরব থেকে আসছে, তাই সবাই মিলে একসাথে আসছি এখানে খাওয়া দাওয়া করতে। তো খাবার মান খুবই ভালো, মাংস হয়ে যায় একেবারে সিদ্ধ হয়ে গেছে, হাত দিলে ভেঙে যাচ্ছে। সবচেয়ে মজার বিষয় হলো পিছনের পুকুরটা, গরমের দিনে খাইতে আসলে এখানে গরম লাগবে না। এখানে যে পুকুরের ভিউটা আছে, পুকুরের ভিউটা গরমের দিনে ঠান্ডা বাতাস দিয়ে একদম মন ঠান্ডা করে দেবে, সাময়িক পরিবেশ। তবে আজকে একটু হাটের দিন, ঈদের হাট তো, এই জন্য লোকজন বেশি, তারপরেও সবচেয়ে শান্ত শৃঙ্খলা, ঠান্ডায় আছে, ভালো লাগতেছে খাইতে খুব। কিছুক্ষণ আগে আমি মূলত এই পুকুরের কথাই বলছিলাম। পুকুরের যে বর্ণনা দিয়েছি সেটা আপনি নিজ চোখে না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না যে পুকুরটা আসলে কত সুন্দর। আমরা সবাই আমাদের খাওয়া শেষ করার পর পরবর্তীতে কিছু অপরিচিত মানুষের কাছে খাবার রিভিউ নিচ্ছিলাম, কারণ খাবারটা আমাদের কাছে খুব ভালো হলেও যারা যারা আছে তাদের কাছে কেমন মনে হয়েছে এটা জানার জন্য আমরা কিছু লোকজনের কাছে জানতে চাই। তো চলুন তাদের অনুভূতিগুলো জানি, তাদের খাবার সম্পর্কে মতামত কি তারা, এবং তারা কি বলে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার বাসা কোথায়? এই যে হাটের পাশে, আমি স্থানীয় এখন করা। আচ্ছা, খাবার কেমন হয়েছে আজকে? খুব সুন্দর। আপনি স্থানীয় মানে প্রতি সপ্তাহে তো খাবার খান? প্রতি বৃহস্পতিবার আমাদের এখানে হাট বসে, বাড়িতে না খাই আমি, আমাদের এখানে সব ছেলেগুলো বন্ধু বান্ধব নিয়ে একসঙ্গে খাইতে আসি এবং খুব রান্না খুব ভালো হয়ে গেছে, সবাই একসাথে খাইতে আসেন। খুব মজাদার খাবার। আপনারা যারা আসবেন তারা খেয়ে দেখতে পারেন।
আমাদের ছোট ভাই শিহাব। খাবার কেমন হয়েছে? মাংস নিয়েছেন? আপনি কই থেকে আসছেন? আপনার বাসা কোথায়? আমার বাসাটা আছে অরগ্রাম। খাবার কেমন হয়েছে? এখানে খাবার খাচ্ছেন, খাবার ভালো হয়েছে। 10 মার্কে কত দিবেন খাবারে? খাবারে হ্যাঁ 10 মার্কের মধ্যে আচ্ছা দেওয়া যায় 7-8। 7-8। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বাসা কোথায়? দারুসা কাজ করে? ব্যবসা করে। খাওয়া দাওয়া এখানেই হয়? বিশ্ববিদ্যালয়ের খাবার এখানে। খাবার কেমন? খাবার ভালো, রান্না ভালো? রান্না ভালো, খাওয়া দাওয়া ভালো? খাওয়া দাওয়া ভালো, মানও ভালো। আপনাকে যদি বলা হয় যে খাবারে 10-এর মধ্যে কত দিতে পারবেন? 10-এর ভিতরে 8ই ভালো। আচ্ছা ধন্যবাদ। খাওয়া দাওয়া করেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথেকে আসছেন ভাই? আমি গোদাগাড়ি থেকে আসছি। গোদাগাড়ি? জি। খাবারের মান কেমন ভাই এখানকার? খাবার একবারে ভালো খাবার, সুস্বাদু খাবার। আপনাকে যদি বলা হয় যে খাবারে 10-এর মধ্যে কত দিতে পারবেন? 10-এর মধ্যে 8ই। আলহামদুলিল্লাহ, সিয়াব মামার দোকানে খেলাম, অসাধারণ। গরু কালা ভুনাটা অনেক সুন্দর ছিল। তো আপনারা যারা কাকনহাটে আসবেন অবশ্যই সিয়াব মামার হোটেলে আসবেন, এখানে খাবার খাবেন। গরুর মাংস, খাসির মাংস বললাম তো, ওগুলো অনেক সুন্দর খাবার, আপনার অনেক তৃপ্তি সহকারে খাওয়া যাবে। পরিবেশটা অনেক সুন্দর, যারা সার্ভ করে খাবারগুলো এটা অনেক সুন্দরভাবে আমাদেরকে পরিবেশন করলে খুব ভালো লাগছে। আর একটা ন্যাচারাল ফ্লেভার পরিবেশ হচ্ছে আপনার হোটেলের পিছনে একটা পুকুর আছে, অনেক সুন্দর, অনেক হাওয়া দেয়। আচ্ছা ধন্যবাদ। আপনারা সবাই সিয়াব মামার দোকানে আসবেন, খাবেন। আর সবাইকে আসসালামু আলাইকুম। দেখতেই পেলেন যারা অপরিচিত ছিল আমাদের জন্য, তারা তাদের ওপিনিয়ন দিয়েছে 7-8। হ্যাঁ ঠিক আছে, আমাদের যদি পার্সোনাল ওপিনিয়ন দিই সেক্ষেত্রে আমরা 8 দেওয়া যায় অনায়াসে। এতদিন শুধু দূর থেকেই নাম শুনতাম যে এরকম কাকনহাটের সিহাব মামার কালাভুনা খাইতে খুব সুন্দর। আজকে নিজে এসে খেয়ে বুঝতে পারছি আসলে অনেকটা সুন্দর। যারা আপনারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খান নাই তাদের অবশ্যই উচিত একবার হলেও কাকনহাটের সিহাব মামার কালাভুনা ট্রাই করা উচিত। খাবার খাওয়ার পর আমরা হাট থেকে বের হয়ে যাচ্ছিলাম এবং সেই আবার পুরনো রাস্তায় কাদামাটি এবং অনেক বড় বড় গরুর মধ্য দিয়ে। পরবর্তীতে রায়হান ভাই বলছে যে এই পাশ দিয়ে গেলে হয়তো অনেকটা ইজি হবে, যদিও ইজি হবে না কারণ অনেক গরু ছিল হাটে। তারপরও আমরা আকাশ বাতাস দেখতে দেখতে হাট থেকে বের হয়ে আসি এবং আমাদের ভিডিওটা এখানেই শেষ হয়। এতক্ষণ অবধি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দ্য ইডিয়েটস পরিবারের সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।